প্রভু, মন্দ লোকদের হাত থেকে আমায় রক্ষা করুন। নৃশংস লোকদের থেকে আমায় রক্ষা করুন প্রভু। ওই লোকরা মন্দ কাজ করার পরিকল্পনা করে। ওই লোকরা সর্বদাই লড়াই করে। ওদের জিভ বিষধর সাপের মতো। ওদের জিভের নিচে সাপের মতোই বিষ থাকে। প্রভু, দুষ্ট লোকদের থেকে আমায় রক্ষা করুন। নৃশংস লোকদের থেকে আমায় রক্ষা করুন প্রভু। ওই লোকরা আমায় ফাঁদে ফেলবার জন্য আমায় তাড়া করে। ওই উদ্ধত লোকরা আমার জন্য ফাঁদ পেতেছে। আমাকে ধরার জন্য ওরা জাল বিছিয়েছে। ওরা আমার পথে ফাঁদ পেতেছে। প্রভু, আপনি আমার ঈশ্বর। প্রভু, আমার প্রার্থনা শুনুন প্রভু। আপনি আমার শক্তিশালী প্রভু। আপনি আমার পরিত্রাতা। আপনি আমার শিরস্ত্রাণের মতো, যারা যুদ্ধের সময় আমার মাথাকে রক্ষা করে। ওদের পরিকল্পনাকে সফল হতে দেবেন না, তাহলে ওরা নিজেদের ছাড়িয়ে যাবে। প্রভু, ওই লোকরা দুষ্ট। ওরা যা চায় তা ওদের পেতে দেবেন না। ওদের পরিকল্পনাকে আপনি সফল হতে দেবেন না, নতুবা ওরা শক্তিশালী হয়ে উঠতে পারে। হে প্রভু, আমার শত্রুকে জয়ী হতে দেবেন না। ওরা সব সময়ই মন্দ ফন্দি আটে। ওদের খারাপ ফন্দিগুলো যেন ওদের ক্ষেত্রেই ঘটে। ওদের মাথায় জ্বলন্ত কয়লা ঢেলে দিন প্রভু। আমার শত্রুদের আগুনে ফেলে দিন। ওদের কবরের মধ্যে নিক্ষেপ করুন, যাতে ওরা আর ওখান থেকে উঠতে না পারে। প্রভু, ওই মিথ্যাবাদীদের বাঁচতে দেবেন না। ওই মন্দ লোকদের প্রতি যেন মন্দ ঘটনাই ঘটে। আমি জানি প্রভু ন্যায়সঙ্গতভাবে দরিদ্রদের বিচার করেন। ঈশ্বর সহায় থেকে সাহায্য করেন। হে প্রভু, সৎ ও ভালো লোকরা আপনার নামের প্রশংসা করবে। সৎ লোকরা আপনার উপাসনা করবে। হে প্রভু, সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি। যখন আমি আপনার কাছে প্রার্থনা করি, তখন আমার প্রার্থনা শুনুন। শীঘ্রই আমাকে সাহায্য করুন প্রভু। প্রভু, আমার প্রার্থনা গ্রহণ করুন। এটা যেন জ্বলন্ত ধূপের সুগন্ধির মতো হয়। এটা যেন সান্ধ্যকালীন উৎসর্গের মতো হয়। প্রভু, আমি যা বলি সে সম্বন্ধে যেন সাবধান হই। আমি যা বলি তাতেই আমাকে আনন্দিত হতে দিন। আমাকে খারাপ কাজের বাধ্য করতে দেবেন না। মন্দ কাজ করার আকাঙ্ক্ষা আমার মধ্যে থাকতে দেবেন না প্রভু। মন্দ লোকরা যা করে আনন্দ পায়, আমাকে তার সামিল হতে দেবেন না প্রভু। একজন সৎ লোক আমার ভুল সংশোধন করিয়ে দিতে পারে, সেটা তারই দয়া। আপনার অনুগামীরা আমার সমালোচনা করতে পারে, সেটা ওদের পক্ষে ভালো কাজ হবে, তাও আমি মেনে নেব। কিন্তু মন্দ লোকরা যেসব মন্দ কাজ করে তার বিরুদ্ধে আমি সর্বদাই প্রার্থনা করব। ওদের শাসকদের শাস্তি পেতে দিন। তখন লোকে জানতে পারবে আমি সত্য বলেছিলাম। লোকে মাটি খোঁড়ে জমি চাষ করে এবং সার ছড়িয়ে দেয়। একই রকম ভাবে ওদের কবরের চারিদিকে
আমাদের হাড় ছড়ানো থাকবে। হে আমার প্রভু, আমি সাহায্যের জন্য আপনার দিকে চেয়ে থাকি। আমি আপনাকে বিশ্বাস করি। আমাকে মরে যেতে দেবেন না প্রভু। মন্দ লোকরা আমার জন্য ফাঁদ পেতেছে, আমাকে ওদের ফাঁদে পড়তে দেবেন না প্রভু। ওরা যেন ওদের ফাঁদে আমায় ধরতে না পারে। দুষ্ট লোকরা নিজেরাই যেন নিজেদের ফাঁদে পড়ে এবং আমি যেন অনাহতভাবে চলে যেতে পারি। আমি সাহায্যের জন্য প্রভুকে ডাকব। আমি প্রভুর কাছে প্রার্থনা করব। আমি প্রভুকে আমার সব সংকটের কথা বলবো। আমি প্রভুকে আমার অসুবিধার কথা বলবো। আমার শত্রুরা আমার জন্য একটা ফাঁদ পেতেছে, আমি সমর্পণ করতে প্রস্তুত। কিন্তু প্রভু জানেন আমার মধ্যে কি আছে। আমি চারিদিকে দেখি, কিন্তু আমি আমার কোনো বন্ধু দেখি না। আমার পালানোর কোনো জায়গা নেই। কেউ আমাকে রক্ষা করার চেষ্টা করে না। তাই আমি প্রভুর কাছে উচ্চস্বরে সাহায্যের জন্য প্রার্থনা করেছিলাম। প্রভু, আপনি আমার নিরাপদ আশ্রয়স্থল। প্রভু, আপনি আমায় বাঁচতে দিতে পারেন। হে প্রভু, আমার প্রার্থনা শুনুন, কারণ আমি অসহায়। যারা আমায় তাড়া করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন প্রভু। ওই লোকগুলো আমার পক্ষে প্রচণ্ড শক্তিশালী। আমাকে এই ফাঁদ এড়িয়ে যেতে সাহায্য করুন, যাতে আমি আপনার নামের প্রশংসা করতে পারি এবং ভালো লোকরা এসে আমার সঙ্গে উদযাপন করবে, কারণ আপনি আমায় প্রযত্নে রেখেছিলেন। প্রভু, আজকের সকালে আমাকে আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন। আমি আপনাতে বিশ্বাস রাখি। আমার যা করণীয় তা আমায় দেখান। আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করছি। প্রভু, আমি নিরাপত্তার জন্য আপনার কাছে এসেছি। শত্রুদের থেকে আমায় রক্ষা করুন প্রভু। আমিন, আমিন, আমিন।